আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও চলে আসলাম এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো টক মিষ্টি কাঁচা আমের আইসললি। এই আইসললিগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন কিভাবে আমি এই আইসললিগুলো তৈরি করেছি তার ওই রেসিপিটি একবার দেখে নিই। আইসললিগুলো তৈরির জন্য এখানে আমি 4টি কাঁচা আম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটি প্যানে নিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিব। এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমের ভেতরে যে আটিটা রয়েছে সেটাকে বের করে নিতে হবে। সবগুলো আটি এভাবে আমি বের করে নিয়েছি। আর এই আটিগুলো বের করে নেওয়া কিন্তু খুবই সহজ। হালকা হাতে একটু চাপ দিলেই দেখা যায় যে আটিগুলো বেরিয়ে আসছে। এখন এই আমগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। আমের মধ্যে এবার দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী চিনি। যদি আমগুলো বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। আর এই বিট লবণটা দিলে আইসললিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আরও দিয়ে দিব এখানে কিছু পরিষ্কার করে নেওয়া ধনিয়া পাতা। সবশেষে এক টুকরো লেবুর রস ও পরিমাণ মতো পানি দিয়ে এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আজকের কাঁচা আমের আইসক্রিমগুলো তৈরির জন্য এখানে আমি এরকম একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে ব্লেন্ড করে নেওয়া আমের পিউরিগুলো ঢেলে দিব। আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো মোল্ডে কিন্তু এই আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন। এই তো সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এক এক করে আমি আইসক্রিমের কাঠিগুলো লাগিয়ে নিব। এবার আইসক্রিমের এই মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিব। আশা করা যায় 7 থেকে 8 ঘন্টা পর এটা ভালোভাবে জমে যাবে। ফিরে আসলাম 7 থেকে 8 ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। তবে হ্যাঁ, আইসক্রিমটাকে যখন মোল্ড আউট করবেন তখন খুবই সাবধানতার সাথে আইসক্রিমটাকে বের করে নিতে হবে। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম কাঁচা আমের আইসললিগুলো। আর এই প্রচণ্ড গরমে কিন্তু ছোট বড় সবারই এই আইসললিগুলো খেতে খুবই ভালো লাগবে। তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।